আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এর আগে কয়টা বৈশিষ্ট্য গেছে? যে পাঁচটা। ৬ নম্বরটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে হইলে আমানতদার হইতে হবে। আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রত্যেকের আমানত যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দাও। এই আমানত কথাবার্তার আমানত, সম্মানের আমানত, সম্পদের আমানত, সব ধরনের আমানতের ভিতরে অন্তর্ভুক্ত। এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্মান, এটা একটা আমানত। আমি আপনার থেকে সম্মানের দাবিদার, আপনি আমার থেকে সম্মানের দাবিদার। আমি আপনাকে যদি অপমান করি সম্মানের বাইরে, তাহলে আমি আমানতের খেয়ানত করছি। আপনি যদি আমাকে অপমান করেন, আপনি আমানতের খেয়ানত করছেন। প্রত্যেক মুসলিম, এক মুসলিমের উপরে এক মুসলিমের এটা আমানত যে আপনার সম্মান আমার কাছে আমানত, আমার সম্মান আপনার কাছে আমানত। আমার ধন সম্পদ আপনার কাছে আমানত, আপনার ধন সম্পদ আমার কাছে আমানত। আমি যদি আপনার সম্পদ গ্রাস করি, আমানতের খেয়ানত লঙ্ঘন করছি। আপনার মান সম্মান নষ্ট করার জন্য আমি যদি কিছু করি, সেটাও আমানতের খেয়ানত। তারপরে আপনি আমার কাছে কোনো একটা কথা সংরক্ষিত রাখছেন, সেটা আমি বাইরে প্রকাশ করে দিলাম। আপনি আমার কাছে কিছু টাকা পয়সা রাখছেন, সেটা আমি খেয়ে ফেললাম। এগুলো সব খেয়ানত। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন জান্নাতি মানুষ হইতে হইলে আমানতদারিতা থাকতে হবে। এই জন্য সমস্ত নবীরা এই উপাধি ছিল, যে কি ছিল? রাসূলুন আমিন, আমানতদার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সবাই কি বলতো? কুরাইশরা আল আমিন, দুনিয়ার সবচেয়ে বড় আমানতদার, বিশ্বস্ত। এমনকি আরবের লোকেরা, কুরাইশরা তাকে মেরে ফেলার জন্য ঘর ঘেরাও করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে হিজরত করে মদিনা যাচ্ছেন। তো তখন তো দুনিয়ার কোনো মানুষ, স্বাভাবিক মানুষ হলে বলতো যে এরা আমাকে মারি ফেলায়, এদের আমানত আমি রেখে যাবো কেন, সব লোক মদিনা চলে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সম্পদ রেখে গেছেন। যত আমানতের সম্পদ ছিল সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিসাব সহ বুঝাই দিয়ে গেছেন। একটা আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এক বাক্যে আবু জেহেল বদর যুদ্ধে যাইও বলছে। বদর যুদ্ধে যাওয়ার পরে আখনাস ইবনে শুরাইক এক পাশে যাই বলতেছে, আবু জেহেল, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, বলো তো দেখি যে মুহাম্মদ কেমন মানুষ? আবু জেহেল বলতেছে আল্লাহর কসম, মুহাম্মদের থেকে ভালো মানুষ, আমানতদার মানুষ, সত্যবাদী মানুষ জমিনে দ্বিতীয় কেউ নাই। তখন আখনাস ইবনে শুরাইক বলতেছে, তো এত ভালো মানুষ হইলে যুদ্ধ করতে আসছো কেন? ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন? বলছে আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, মুহাম্মদ যে আদর্শের দাওয়াত দিতেছে সে আদর্শের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, যুদ্ধ করতে আসছে। কারণ মুহাম্মদের এই দাওয়াতের মাধ্যমে আমাদের বাপদাদার দিন ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের এই দাওয়াতের মাধ্যমে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খতম হয়ে যাবে। এটা টিকানোর জন্য আমরা যুদ্ধ করতে আসছি, আমরা মুহাম্মদ খারাপ মানুষের জন্য যুদ্ধ করতে আসিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সরাসরি দুশমন, সেও স্বীকার করতেছে যে তার থেকে ভালো মানুষ জমিনে আর কেউ নাই। এটা হলো আমানতদারিতা। ৭ নম্বর ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার, ওয়াদা রক্ষা করা। যারা ওয়াদা রক্ষা করে, এটা তো বর্তমানে খুব নাজুক অবস্থা। ওয়াদা বলতে বর্তমানে আমাদের কোনো কিছুর ঠিক নাই। মানে ওয়াদা করে প্রতিদিন ওয়াদার খেলাপ, প্রতিদিন খেলাপ, প্রতিদিন খেলাপ। টাকা পয়সা নিতে পারলে বিশেষ করে বাস, আর ওয়াদা ঠিক নেই। অমুক দিন দিব, তমুক দিন দিব, কত রবিবার, কত সোমবার, কত দিন চলে যাবে, আর কোনো খবর নাই। আর কেউ যদি ফোন করে, ভাই এখন কোথায় আছেন? আমি একটু বাইরে আছি। মানে ওই ঘর থেকে বাহিরই, আমি বাইরে আছি। হুজুর আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি তো বাইরেই আছি। মানে কেউ ফোন দিছে পাওনাদার,
এখন যদি বলে যে বাড়িতে আছে এ তো চলে আসবো, তো এই জন্য কী করে, ঘরে ফোন আসছে, ফোনটা লই বাইরে চলে যায়, বাইরে থেকে ভাই আমি একটু বাইরে আছি, যাতে পাওনাদার না আসে। মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, ওয়াদার কোনো ঠিক নাই। এটা ইমানদারের বৈশিষ্ট্য হইতে পারে না। ইমানদার জান্নাতে মানুষ হইতে হইলে তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল তার ওয়াদা ঠিক থাকবে। এটা মুনাফিকের লক্ষণ, ওয়াদার খেলাফ। 8 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সলাতের হেফাজত করে। আগে আসছে সলাতের মধ্যে কি করে, খাশিউন, খুশু থাকে। আর 8 নম্বরটা হইল সলাতের হেফাজত করে। সলাতের হেফাজত কেমনে করবেন? সলাতের হেফাজত হলো সলাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল যা আছে সব সহকারে সলাত আদায় করা, ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা। মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমলে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সলাত আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আজও মক্কা মদিনায়, মসজিদে হারামে, মসজিদে নববীতে একেবারে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সলাত। দেখবেন এই ওয়াক্ত হয়েছে, সাথে সাথে আজান, 1 মিনিটও দেরি হবে না, সাথে সাথে আজান। আর প্রথম কাজ হলো ওয়াক্ত হওয়ার পরে একজন মুমিনের এই সলাতটা শেষ করা। ধরেন মাগরিবের ওয়াক্ত হয়েছে, একজন মুমিনের 1 নম্বর কাজ সলাতুল মাগরিব, বাকি সব কাজ হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সিরিয়ালে। 1 নম্বর কাজ সলাতুল মাগরিব। সলাতুল এশার ওয়াক্ত হয়েছে, 1 নম্বর কাজ সলাতুল এশা। সলাতুল ফজরের ওয়াক্ত হয়েছে, 1 নম্বর কাজ সলাতুল ফজর। এই জন্য এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আমাদের এই দেশে আউয়াল ওয়াক্তের কোনো গুরুত্ব নেই। ফজর পড়তে পড়তে সূর্য উঠে যায়। আমি ওই দিন এক জায়গায় পড়ছি, 5:20 শুরু করছে, 40 শেষ হয়েছে। তো 40 তো এখন সূর্যই উঠে। তাও এক বড় মাদ্রাসা, যেখানে শুধু আলেম আর আলেম, মুফতি আর মুফতি, ওই মাদ্রাসার এই অবস্থা বাংলাদেশের। হ্যাঁ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর কখন শুরু করতেন এইটা সবার কাছে স্পষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এমন সময় ফজর শেষ হইতো, আমরা যখন বের হয়ে যেতাম অন্ধকারের কারণে একজন আরেকজনকে চিনতে পারতাম না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কেরাত পড়তেন, 60 থেকে 100 আয়াত ফজরের সলাতে তেলাওয়াত করতেন, তারপরেও অন্ধকার থাকতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতেন কখন? আর সেই ফজরের নামাজকে আমরা নিয়ে গেছি একেবারে সূর্য ওঠার আগে। আর একটা হাদিসকে দলিল বানাইছি যে আসফিরু বিল ফজর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ফজরকে ফর্সা করো, ফজরকে ফর্সা করো। তো ফজরকে ফর্সা করো মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলছেন ফজরকে ফর্সা করার অর্থ হইল আউয়াল ওয়াক্তে শুরু করো, শুরু করে কোরআন তেলাওয়াতকে এত লম্বা করো যাতে শেষ হইতে হইতে ফর্সা হয়ে যায়। কিন্তু আমরা শুরুই করি ফর্সা হইলে, কিন্তু এটা হইলে আমার শেষ হবে ফর্সা হইতে হইতে। কারণ অন্ধকারে শেষ হয়ে গেলে মহিলারা যাইতে কষ্ট হবে অন্ধকারের মধ্যে, আর এখানে ফেতনার আশঙ্কা থাকে অন্ধকারের মধ্যে। ফর্সা হয়ে গেলে আর কোনো ফেতনার আশঙ্কা নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসফিরু বিল ফজর, ফজর তোমরা এত লম্বা করো যাতে ফর্সা হয়ে যায়। এই আমরা জুমার সালাতে একটা কথা বলছি যে কোরআন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে সালাফদের সূত্র ধরে রাখতে হবে, না হয় সালাফদের সূত্র বাদ দিবেন তাহলে এলোমেলো হয়ে যাবে। তাহলে আসফিরু বিল ফজর দ্বারা সালাফেরা কি বুঝছে ওই অনুযায়ী আমাকে বুঝতে হবে। আমি এটার আক্ষরিক অর্থে, সরল অর্থে বুঝতে গেলে গোমরাহি চলে আসবে। তাহলে এই 8টা বৈশিষ্ট্য কেউ যদি পালন করে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, যারা ফেরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। ফেরদাউস কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ। ফা ইন্নাহু আলাল জান্নাহ, কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে উপরের তলার জান্নাত হলো ফেরদাউস। সুবহানাল্লাহ। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আরশের সাথে লাগানো যে জান্নাতটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস।
মানে ওখানে থাকবেন মানে আপনি আল্লাহর কাছাকাছি থাকবেন, আল্লাহর আরশের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত চাইতে হলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস। আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। জান্নাতুল ফেরদাউস চাইলে জান্নাতুল ফেরদাউস না পাইলেও কাছে কিনারটা তো পাইবেন। আপনি আগেই নিয়ত করে রাখছেন কোনো রকম থার্ড ক্লাস পাইলে হইব, তাহলে আর পাস করার সম্ভাবনা নাই। আগে নিয়ত করতে হইব যে আমি A+ পাবো, আমি ভালো করবো, তাহলে A+ না পাইলেও কাছে কিনারে তো পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে শিখাইছেন যে জান্নাত চাইবা যখন ভালোটাই চাইবে, চাইতে তো অসুবিধা নেই। কে বলেন? চাইতে যদি দুর্বলতা আসে তাহলে তো পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য চাওয়ার ক্ষেত্রে, কারণ আল্লাহর কাছে চাইতে কোনো অসুবিধা নেই। আল্লাহ আমার মালিক, মালিক সব দিতে পারেন, সুতরাং আমি সব চাইতেও পারি, যা দরকার সব চাইতে পারি। জান্নাতুল ফেরদাউস চাবো আমি আল্লাহর কাছে। হুম ফিহা খালিদুন। আবার অনেক সময় বেশি পাই গেলে তখন একটা আশঙ্কা থাকে, হায় রে এত কিছু পাইছি কোন সময় আবার চলে যায়। আপনি দেখবেন একটা গোলশান বনানীতে বাড়ি করছেন, এরা রাত্রে ঘুমাইতে পারে না, যারা এখানে বাড়ি করে ভয়ের মধ্যে থাকে কোন সময় কি হয়, কোন সময় বাড়ি চলে যায়, কোন সময় বাড়ি ছাড়িয়ে আবার জেলখানায় চলে যেতে হয়, কোন সময় কি করতে হয়, বিশাল টেনশনের মধ্যে আছে। এখন জান্নাতুল ফেরদাউসের নিয়ামত শুনি, এখন মুমিনের মনে ওই টেনশনটা ধরে। কারণ পৃথিবীতে মানুষ সবসময় মাখলুকের উপরে খালেককে কিয়াস করে, এই সূত্র মনে রাখবেন। মাখলুকের উপরে খালেককে কিয়াস করে। এই মাখলুকের উপরে খালেককে কিয়াস করলে শিরকের উৎপত্তি হয়। মানে মানুষ মনে করে যে আমাদের মাখলুকের মধ্যে যেরকম বিচার আচার, আল্লাহর বিচারও মনে এরকম। মানুষের স্বাভাবিক কাজকর্ম দেখে আল্লাহর কাজকর্মকে তুলনা করে। তো এখন দুনিয়াতে মানুষ যখন দেখে যে এরকম বেশি ভোগবিলাস, বেশি আরাম পাইলে একসময় অবস্থা খারাপ হয়, চলে যায়, এই আশঙ্কায় থাকে। জান্নাতুল ফেরদাউসের এত নাজ নিয়ামত পেলে একসময় যদি আল্লাহ আবার নিয়ে নেয় যে এই বাইরে এখান থেকে, তখন কি অবস্থা হবে? আল্লাহ পাকের জন্য আশ্বস্ত করছেন হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, তুমি একবার ঢুকলে আর বের করা হবে না। সুবহানাল্লাহ। তুমি স্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেই বৈশিষ্ট্যগুলোর কথা আমরা আজকে সংক্ষেপে শুনলাম, এই সবগুলো বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মুমিনের সব বৈশিষ্ট্য আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আমাদের মধ্যে যে সকল ভাইয়েরা আমাদের তাফসীরুল কোরআনের নিয়মিত দর্শক শ্রোতা মুহিব্বিন আছেন সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন। সবাইকে আল্লাহ পাক কোরআনে কারিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন কোরআনের দায়ী বানিয়ে দিন, কোরআনে কারিমের খাদেম বানিয়ে দিন। যারা আমাদের এই তাফসীরুল কোরআনের দাওয়াতের জন্য, প্রচার প্রসারের জন্য, তাবলীগের জন্য বিভিন্নভাবে শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন, আল্লাহ পাক সকল প্রকার সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে কোরআনকে আল্লাহ পাক আমাদের পক্ষের দলিল, পক্ষের হুজ্জাত হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।